আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে 5,50,000 টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে। বাড়িটাতে পেয়ে যাচ্ছেন 4টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 30 ফিট। যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট ছাদ। যদি আর আমরা শতক হিসাব করি তাহলে আসে 2 শতক 27 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। বাড়িটাতে কলাম ইউজ করা হয়েছে 16টা। সম্পূর্ণ কলামে রড ইউজ করা হয়েছে 16 মিলি রড, 4 পিস করে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলামটি দেওয়া হয়েছে। এবং এই যে গ্যারেট বিমের কাজটি করা হয়েছে কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 4 পিস করে 16 মিলি রড ইউজ করা হয়েছে। এবং কলামে 2 পিস 16, মাঝখানের 4টা কলমে 2 পিস 12 এবং 4 পিস 16 ইউজ করা হয়েছে। এভাবে এই বাড়ির ফাউন্ডেশনটি আমাদের দেওয়া হয়েছে। তাহলে আপনি কীভাবে আপনার বাড়িটা নির্মাণ করতে গিয়ে খরচ সেভ করে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করবেন? দর্শক বন্ধুরা, যদি আমরা এই বাড়িটা থেকে একটু খেয়াল করে দেখি যে কীভাবে কাজ করলে আপনি খুবই অল্প টাকার ভিতরে আরসিসি কলামের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। দর্শক বন্ধুরা, এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, বাড়িটার যে ফাউন্ডেশনটি আমরা করেছি, সর্বপ্রথমে বেস থেকে কাজ করেছি 4 ফিট বাই 4 ফিট বেসটি ঢালাই করা হয়েছে এবং তারপরে পুটিং কলমটি করা হয়েছে। করার পরে সাইডে যে গাঁথুনিগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ 5 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে। 10 ইঞ্চির একটা সোয়ালিং দিয়ে সাইডের গাঁথুনিগুলো কিন্তু আমরা 5 ইঞ্চি গাঁথুনি করেছি। তো এই জায়গায় যদি আপনি পারেন 10 ইঞ্চি গাঁথলেও গাঁথতে পারেন, তাতে কোনো সমস্যা নয়, তবে খরচ বৃদ্ধি পাবে। তো এই যে এই বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন, এর যে গ্যারেট বিমের কাজগুলো আমরা করেছি সম্পূর্ণ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি গ্যারেট বিমের কাজগুলো করেছি। এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি নির্মাণ হচ্ছে। তো এই জায়গা থেকে যদি আপনি পারেন তাহলে অবশ্যই 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলম বেসটি ঢালাই করবেন, 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি গ্যারেট বিমটি ঢালাই করবেন। সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটাতে আরও একটু লোড ক্যাপাসিটি নিতে পারবে। সেই ক্ষেত্রে আপনার এই যে মূল বিল্ডিংয়ের মেরুদণ্ড হচ্ছে গ্যারেট বিম, আর সেই গ্যারেট বিমটা যদি আপনার হালকা হয়ে যায় তাহলে আপনার বিল্ডিংটি অনেক দুর্বল হবে। সেই ক্ষেত্রে আপনার গ্যারেট বিমের কাজগুলো 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করার জন্য চেষ্টা করবেন। তো এই বিল্ডিংটা যেভাবে করা হয়েছে, আসলে এভাবে কাজ করলেও কোনো সমস্যা না, তবে বিল্ডিংটার খরচ সেভ করার জন্যই কিন্তু আমাদের এই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এই গ্যারেট বিমটি ঢালাই করা হয়েছে। তো এই জায়গা থেকে যদি আপনি 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি করেন, সেই ক্ষেত্রে আপনার খরচটা হয়তো হালকা একটু বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা আরও একটু মজবুত হবে। এবং এই যে কলমের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলমগুলো ঢালাই করা হয়েছে। তো এই জায়গা থেকে কিছু কলম আপনি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করতে পারেন বা 12 ইঞ্চি বাই 14 ইঞ্চিও করতে পারেন সেই ক্ষেত্রে। এবং এই বিল্ডিংয়ের যে কলমগুলো করা হয়েছে সম্পূর্ণ 16 মিলি রড দেওয়া হয়েছে। 4 পিস করে কলমে ঢালাই করা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং এই ছাদটি ঢালাই করা হবে 10 ফিটের মাথায়। তাহলে আমাদের কলমটি কত ইঞ্চি ঢালাই করা লাগছে? আমাদের কলমটি ঢালাই করা হয়েছে 9 ফিট 2 ইঞ্চি। তারপরে আমাদের 9 ফিট 2 ইঞ্চির পরে আমাদের বিম আছে, ছাদের বিম নিচে 10 ইঞ্চি ঝুলবে। সেই ক্ষেত্রে আমাদের 10 ফিটের নিচেই 10 ফিট হবে ছাদের তলা। সেই হিসাবে আমাদের কলমের কাজগুলো করা হয়েছে। দেখছেন দর্শক বন্ধুরা, এখানে এখনও কলামের রিংগুলো কিন্তু আমাদের এখনও বানতি বাকি আছে, কিন্তু এই যে কলামের রিংগুলো বাধাই করা হচ্ছে L4 ভাগ করে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি হারে রিংগুলো বাঁধা হচ্ছে। এভাবে বেঁধে আমাদের কলমগুলো ঢালাই করা হচ্ছে। তাহলে এক একটা কলমে আমাদের রড লাগছে কত কেজি? যদি আমরা একটু খেয়াল করে দেখি, এক একটা কলমে বেজ এবং কলমে রড লাগছে আমাদের 110 কেজি। টোটালে আমাদের 110 কেজি রড লাগছে একটা বেজ এবং কলামে। এই হিসাব অনুযায়ী আপনার 16টা কলমের বিল্ডিংয়ে এই 16টা কলম টোটালে আমাদের এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে। ইতিমধ্যে আমাদের রড চলে গেছে দর্শক বন্ধুরা 1850 কেজি। 1850 কেজি আমাদের ইতিমধ্যে এই বিল্ডিংয়ের রড অলরেডি ইউজ হয়েছে এবং সিমেন্ট ইউজ হয়েছে 150 বস্তা। ভালো থাকবেন, সুস্থ